বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ সত্যি কম। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তবে আজকে আমি বিরিয়ানিটা ভেজ বিরিয়ানি বানাবো। আর আমার বাড়িতে আমার বাবা একদম মাংস পছন্দ করে না, ওই জন্য আজকে ভাবলাম একদম ভেজ বিরিয়ানি বানাবো। আর ঘরে অনেকদিন ধরে এই সবজিগুলো ছিল, ভাবলাম এই সবজিগুলো দিয়ে বিরিয়ানি বানিয়ে নিই। আর আমার ছেলে তো সবজি এমনি খুব একটা খেতে চায় না, তো বিরিয়ানির মধ্যে এই সবজিগুলো দিয়ে আমি বিরিয়ানি তৈরি করব। আর ও কিন্তু এরকম সবজি বিরিয়ানি করে দিলে ও কিন্তু চেটে পুটে খেয়ে নেয়। তো ঘরে কয়েকদিন ধরে ক্যাপসিকাম, গাজর, বিনস পড়েছিল, তো ভেবেছিলাম আজকে ফ্রাইড রাইস করবো, কিন্তু ভাবলাম ফ্রাইড রাইস করবো না, বিরিয়ানি বানিয়ে নিই। তো আলুগুলো এখানে কিন্তু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর বিরিয়ানি চালটা কিন্তু আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দেবো। আর এখানে কিছুটা আমি গরম মশলা নিয়ে নিয়েছি, ওই এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো ভাতের জলটা গরম হয়ে গেলে তখন চালটা দিয়ে দিলাম, তারপর মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর এই মটরশুঁটিটা কিন্তু আমার শীতেরই মটরশুঁটি, যেটা আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। তো ভাতের জলটা ফুটে গেলে একটু ঘি দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম, তাতে চালগুলো একটু ঝরঝরে থাকবে, ভাঙবে না। তো বেরেস্তা বানাবো, সেই জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো বিরিয়ানির চালটা মোটামুটি 60% মতো হয়ে গেছে, ওই জন্য ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর এদিকে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। আর এরকম মচমচে পেঁয়াজ ভাজা দিয়ে কিন্তু মুড়ি খেতে দারুণ লাগে, আমি কিন্তু মাঝে সাঝে এরকম মচমচে পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি খাই। তো আলুটাকে আমি ভেজে নিচ্ছি, আর আলুগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটেছি, আলুটাকে একটু লাল করে ভেজে নিবো। তো ঘরে অনেকদিন ধরে পনিরটা জমছিল, আর এই পনিরটা আমি ঘরেই বানিয়েছি। তো ভাবলাম এই পনিরটাও আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। আর ঘরের পনির আমি যেটা বানাই সেটা খেতে কিন্তু দোকানের থেকে অনেক বেশি ভালো হয়। আর পনিরটাতে একটু ফুড কালার, লঙ্কার গুঁড়ো আর নুন আর সামান্য একটু রুল ময়দা দিয়ে এটাকে একটু মেখে নিলাম। রুল ময়দাটা দিলে বাইন্ডিংটা কিন্তু খুব ভালো থাকে। আর এদিকে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুটাকে আমি তুলে নিলাম। তারপর ফুলকপিগুলো তেলের মধ্যে আমি লাল করে ভেজে নেব। আর আলু ফুলকপিটা আগে আমি ভেজে নিলাম, তাহলে ভাজাটা খুব ভালো হয়। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও আমি তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরগুলো ভেজে নেব। আর একবারে সব পনির ভাজা সম্ভব না, ওই জন্য দু তিনবারে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি। আর আমার বাড়িতে আমার ছেলে আর বর কিন্তু বাইরের কেনা পনির কিন্তু খুব একটা পছন্দ করে না, আমি ঘরে যে পনিরটা তৈরি করি সেটাই নাকি ওদের খুব ভালো লাগে। তো ওই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা। আর এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে নেব। তারপর আমি দিয়ে দিব গাজরগুলো, তবে গাজরটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এদিকে আমার পনির, আলু, ফুলকপি ভাজা আর সঙ্গে বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। গাজরটা যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন বিনসটা দিয়ে দেবো। আর এই বিরিয়ানিটাই কিন্তু সবজিগুলো ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বিনস আর গাজরটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেল, আলু ফুলকপিটা একটু তেলের মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করে তারপর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। তারপর এখানে 3 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজও বেটে রেখেছিলাম, কিন্তু পেঁয়াজটা দিতে একদম ভুলে গেছি, কিন্তু এতে স্বাদের কোনো হেরফের হয়নি। তো তারপর নুন দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। তারপর সবজিগুলোকে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যখন এটা দিয়ে তেল ছেড়ে আসবে, অবশ্য কষানোর সময় সামান্য একটু জল ব্যবহার করেছি। আর যখন সবজিগুলো দিয়ে তেল ছেড়ে আসবে তখন আমি ফেটানো টক দই দিয়ে দিয়েছি। আর দইটা অবশ্যই দিতে হবে বিরিয়ানিতে। টক দই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপর হাফ কাপ মতো দুধ নিয়েছি, তাতে 4 সিপি মতো আমি কেওড়ার জল দিয়েছি, তারপর সামান্য ফুড কালার দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা দিয়েছি, আর এই বিরিয়ানি মশলাটা দোকানের কেনা মশলাই দিয়েছি। তারপর মিঠা আতর দিয়ে দুধটাকে একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপর যে পনিরটা ভেজে রেখেছিলাম কিছুটা পনির সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর যে বিরিয়ানির ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর যে ভাজা পনিরগুলো ছিল সেই পনিরগুলো ভাতের উপর কিছুটা দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম। তারপর মাঝখানে একটু করে ফুটো করে দিতে হবে। তারপর যে দুধের মিশ্রণটা যাচ্ছে সেটা দিয়ে দিলাম। তারপর উপর থেকে বেরেস্তা আর ঘি তো অবশ্যই দিতে হবে। তারপর আবার একটা লেয়ার করে ভাত দিয়ে দিব, সেম যেমন করেছিলাম ঠিক সেই প্রসেসেই কিন্তু দ্বিতীয় স্টেপেও করব। তো ভাতগুলোকে খানিক ছড়িয়ে দিয়ে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, আর এখানে কাজু কিশমিশটা কিন্তু অপশনাল। তারপর বেরেস্তা দিয়ে দিলাম। তারপর ভাতের মাঝখানে আমি ফুটো করে নেব। তারপর যে দুধের মিশ্রণটা আছে যেটুকু আছে সেটা আমি ঢেলে দেবো ভাতটার মধ্যে। আর এখানে ঘি কিন্তু দরাঝাতে দিতে হবে, যতটা ঘি দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগবে, ঘিয়ের গন্ধটাই যেন আরো বেশি সুন্দর লাগবে। আর এদিকে পাশের কাছে একটা তাওয়া হিট হতে দিয়েছি। তো কড়াইটা সেই তাওয়ার উপর বসিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে মিনিমাম আধ ঘন্টা মতো রেখে দেবো। আর আধ ঘন্টা মতো রাখার পর এটাকে আরো 1 ঘন্টা রেখে দেওয়ার পর যখন বিরিয়ানির ঢাকাটা খুলেছি, এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে, একদম ঝরঝরে, দোকানের থেকেও ভালো। আর যারা মাংস খেতে পছন্দ করেন না তারা এইভাবে ভেজ বিরিয়ানি বাড়িতে একবার যদি করে দেখেন, বারবার এইরকম ভেজ বিরিয়ানি খেতে কিন্তু ইচ্ছা করবে। আর এইভাবে ভেজ বিরিয়ানি বাড়িতে কে কে করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। তো আজকে খেতে খেতে চলে গেলাম, থ্যাংক ইউ।